সালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখন তোমাদেরকে 13 পৃষ্ঠা থেকে আলোচনা দিব সাওম। সাওমের পরিচয়। ইসলামের 5টি রোকন বা স্তরের মধ্যে সাওম অন্যতম। আরবি সাওম শব্দের অর্থ বিরত থাকা। সাওমের ফার্সিতে রোজা বলা হয়। সাওমকে কি বলা হয়? রোজা বলা হয়। সুবেহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও রোজা ভঙ্গ হয় এমন সকল কাজ থেকে বিরত থাকাই সাওম বা রোজা। সাওমের প্রকারভেদ। বিভিন্ন প্রকার রোজা রয়েছে, যেমন ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, মাকরু রোজা। রমজান মাসে রোজা ফরজ। রোজা রাখার মানত করলে তা পালন করা ওয়াজিব। আশুরা ও আরাফার দিনে রোজা সুন্নাহ। শাওয়াল মাসের 6টি রোজা মুস্তাহাব। রোজার ফরজ 2টি। রোজার ফরজ কয়টি? 2টি। একটি হলো নিয়ত করা আর একটি হলো পানাহার থেকে বিরত থাকা। সাওম ভঙ্গের কারণ। বিভিন্ন কাজের মাধ্যমে রোজা ভেঙে যায়। রোজা পালনরত অবস্থায় যে সকল কাজ করলে রোজা ভেঙে যায় উল্লেখযোগ্য কয়েকটি হলো: 1. ইচ্ছাকৃতভাবে পানাহার করলে। 2. ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেয়ে ফেললে। দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে। এরপরে হলো যে ইচ্ছাকৃতভাবে বমি করলে। 5. ইচ্ছাকৃতভাবে ওষুধ সেবন করলে। 6. ইফতারের সময় হয়েছে মনে করে সূর্যাস্তের আগেই ইফতার করে ফেললে ইত্যাদি। সাওম পালনের অবস্থায় করণীয় সমূহ। বিভিন্ন হাদিসে উল্লেখিত হয়েছে যে রমজান মাসে ইবাদতে অধিক সওয়াব লাভ হয়, তাই এই মাসে আমরা একাগ্র চিত্তে যেসব ইবাদত করতে পারি সেগুলো হলো: 1. নিয়ত করা। 2. তারাবির নামাজ আদায় করা। 3. সাহারির খাওয়া ও ইফতার করা। 4. ইতিকাফ করা। 5. লাইলাতুল কদর খোঁজ করা। 6. অন্যকে ইফতার করানো। 7. ফিতরা আদায় করা। 8. পবিত্র কোরআন তেলাওয়াত করা। 9. কালিমা পড়া। 10 আছে নফল ইবাদত করা। 11 আছে সাদকা দান করা। 12 আছে জান্নাত লাভের জন্য প্রার্থনা করা। 13 হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া ইত্যাদি। সাওমের গুরুত্ব। পবিত্র রমজান মাসে রোজা পালন করা ফরজ। এই মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের জন্য মহান আল্লাহর সাওম পালনের আদেশ দিয়েছেন। সাওমের উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন: হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। এই আয়াত থেকে বোঝা যায় সাওম পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া এটি আরবি শব্দ। এর অর্থ হলো ভয় করা বা বিরত থাকা। মহান আল্লাহকে ভয় করে সব রকম অপরাধমূলক কাজ থেকে বিরত থাকাই হলো তাকওয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক মিথ্যা কথা বলে সে অনুযায়ী কাজ পরিহার করল না, আল্লাহর নিকট তার পানাহার বর্জনের কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। দীর্ঘ 1 মাস সাওম পালনের মাধ্যমে তাকওয়ার অনুশীলন হয়ে থাকে এবং পাপাচার ও লোভ লালসা থেকে বিরত থাকা সহজ হয়। এটি আত্মসংযম ও আত্মশুদ্ধির উৎকৃষ্ট উপায়। সাওম পালনে মুমিন ব্যক্তি কুপ্রবৃত্তি, কামনা বাসনা ও লোভ লালসা থেকে নিজেকে বিরত রাখে। সাওম পালনের সময় মিথ্যা, প্রতারণা, উদ্দেশ, পরনিন্দা, পরচর্চা, ধূমপান ইত্যাদি ত্যাগ করতে হয়। সুতরাং রমজানের বাইরেও এইসব পাপ কর্ম ও বদ অভ্যাস ত্যাগ করা সহজ হয়। এজন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হাদিসে সাওমকে আত্মরক্ষার ঢাল হিসেবে বর্ণনা করা হয়েছে। সাওম কেবল মহান আল্লাহরই জন্য নিবেদিত, তাই এর পুরস্কার স্বয়ং আল্লাহ দিবেন। হাদিসে কুদসিতে সাওম পালনের পুরস্কার সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা করেছেন, সাওম কেবল আমারই জন্য, আমি নিজে এর প্রতিদান দিব। সহিহ বুখারী। সাওম পালনের মাধ্যমে মানুষ পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। পানাহার ত্যাগের মাধ্যমে ধনীরা দরিদ্রদের অনাহারে অর্ধহারে জীবনযাপনের কষ্ট বুঝতে পারে। ক্ষুধার কি কষ্ট তা তারা অনুভব করতে পারে। তখন তারা দরিদ্রের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে, তাদের সাহায্য সহযোগিতা ও দান সদকা করে। সাওম পালনে অনেক ধৈর্যের প্রয়োজন হয়, তাই রমজান মাসকে ধৈর্যের মাস বলা হয়েছে, আর এই ধৈর্যের পুরস্কার হিসেবে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় আমরা যথাযথভাবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাওম পালন করব। আমাদেরকে এখানে দিয়েছে বিভিন্ন প্রকার সাওমের তালিকা তৈরি করি, কাজটি জোড়াই করি। তাহলে আমরা যদি এটার বিভিন্ন রকম সাওমের তালিকা তৈরি করি, যেমন ফরজ সাওম, ওয়াজিব, সুন্নাহ, নফল, মাকরু, এই 5 ধরনের হয়ে থাকে। তো এই 5 ধরনেরগুলো তোমরা এখানে সুন্দর করে লিখবে। এরপরে আমাদেরকে খতে বলেছে সাওম পালনে বর্জনীয় ও
করণীয় সমূহের তালিকা তৈরি করি। কাজটি একাকী করি। সাওম পালনের সময় বর্জনীয় কাজগুলো হলো ইচ্ছাকৃতভাবে খাওয়া, ইচ্ছাকৃতভাবে পানি পান করা, মিথ্যা বলা, গালাগালি ও ঝগড়া করা, খারাপ কাজ করা। সাওম পালনের করণীয় হলো সময় মতো সেহরি ও ইফতার করা, ফরজের আগে সেহরি খাওয়া, ফজরের আগে সেহরি খাওয়া, সত্য কথা বলা, ধৈর্য ও সংযম পালন, বেশি বেশি ইবাদত করা। এগুলো হলো এটার কাজ। এরপরে দিয়েছে এখানে সাওম এর পরিচয় সম্পর্কিত পোস্টার তৈরি করি। কাজটি দলগতভাবে করি। তো এখানে যদি পোস্টার তৈরি করো তাহলে পোস্টার লিখতে পারো আত্মসংযম ও তাকওয়ার শিক্ষা। সাওম বা রোজা ইসলামের 5টি স্তম্ভের একটি। সাওম মানুষের মধ্যে ধৈর্য, সংযম ও আল্লাহভীতি সৃষ্টি করে। রোজা মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে শেখায়। সঠিকভাবে সাওম পালন করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এখান থেকে সুন্দর করে এই উত্তরটা এখানে লিখে ফেলবে।